নবীজি হাদিসের ভিতর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই মাদ্রাসার ভিতর ছোট্ট ছোট মাসুম বান্দারা এই হাদিসটা বারবার করে বাজান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বাজান নামাজের হিসাব নিবে। যার নামাজ ভালো তার চরিত্র ভালো, যার নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর। ঘরের বউ যদি স্বামীরে যত ভালোবাসবে সমাজের লোকেরাও তাকে বেশি ভালোবাসবে। বোঝা গেল সমাজে কত বড় দাম বড় ইজ্জত, ঘরের বউ সারাদিন তারে ঝাঁটা মারে। কথা বল না গা? এই জন্য নামাজ যত সুন্দর আল্লাহর কাছে তার দাম তত বেশি। নামাজ যার সুন্দর না তার কাছে আখলাক তত ভালো না বাজান, ভালো না। দেখবেন একজন রিক্সা চালক অটো চালক যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে 5 বার যদি ওযু করে তার চেহারা দিয়া নূর চমকায়। আর কোটি কোটি টাকার মালিক প্রত্যেকদিন শেভ করে সোনো আইন ব্লুবিন হকিস্টিক রাস্তাটিক প্লাস্টিক তারপরে আলতা মালতা সব মাকে, তার চেহারা দেখলি ফিরাউনের মতন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানাই দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার রাজনীতি, আমার চলা, আমার ফিরা, আমার ব্যবসা, আমার চুল কাটা, আমার বিবাহ করা, আমার ব্যবসা, আপনার বাণিজ্য সব কিছু কার জন্য হবে? জোরে কন্যা কার জন্য হবে? আমরা মসজিদে গেলে সিজদা দিই, মসজিদে নামাজ পড়ি, মসজিদের কথা বলি, কিন্তু বাইরে আসে সব অরাজনৈতিক কথা কয়। কথা কন না কে? মসজিদে হবে আল্লাহর কথা, বাইরেও হবে আল্লাহর কথা। কোনো কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? মসজিদে কয় আমি সব করে দেব, রাস্তাঘাট সব করে দেব, কিন্তু মসজিদ থেকে বার হইলে চেয়ারম্যান বলে রোডের বদলি বাস নাই। কথা কন না কা? মসজিদে হবে আল্লাহর কথা, বাইরেও হবে আল্লাহর কথা। মসজিদে হবে দ্বীনের কথা, বাইরে হবে দ্বীনের কথা। কারণ এই জবান দিয়ে তুমি যদি মুনাফিকি করো দুনিয়ার লোক তোমার ভয়ে তোমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলবে না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার হিসাব দিয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা আমার কথা না বাজার, কুরআনুল কারীমের কথা। দুনিয়ায় যদি তুমি অপরাধ করো তোমারে পুলিশ খোঁজে, বিডিআর খোঁজে, আর্মি খোঁজে, সেনাবাহিনী খোঁজে, র্যাব খোঁজে, এখন ডিবি পুলিশ খোঁজে। অন্যায় করার সঙ্গে সঙ্গে তোমার হ্যান্ডকাপ লাগাইয়া তোমার জেলখানা শ্বশুর বাড়ি ঢুকায়। কিন্তু আমার আল্লাহ ডাক দেবে দুনিয়ার উপরে চলো, আমার খাও, আমার পরো, আমার খানা, আমার গোস্ত, আমার সব আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার চোখের দাম, আমার মুখের দাম, আমার জিহ্বার দাম তুমি সব ব্যয় করো। এই জবান দিয়ে তুমি আলেমদেরকে গালি দাও, এই জবান দিয়ে আলেমদেরকে বকা দাও, এই জবান দিয়ে তুমি আলেমদেরকে তুচ্ছ বাচায় গালিগালাজ করো, আবার এই জমিনে আমার মাল খাইয়া আলেমদের হাতে জেলখানায় যাও। আল্লাহর আদালতে হিসাব দিতে হবে বাজান। এই বিশ্বাস, এই ওয়াদা যদি তোমার ভিতর থাকে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। দুনিয়ায় আমার কেউ খাওয়াইতে পারে না, ব্যবসা আমার খাওয়াইতে পারে না, চাওয়ালা চা খাওয়াইতে পারে না, রিক্সাওয়ালা খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
রিজকুহা এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআন কালামুল্লাহ বসন কদিমাসতি নয়ন। ও কুনাবাড়ির বাইমাইলের যুবক, ও আমার